আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সকালে আমল করে মাগরিবের আগে যদি কেউ মারা যায় ওই ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি হয়ে যাবে। আল্লাহ তাআলা তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দিবেন। আবার মাগরিবের পরে যদি কারোর সাথে কথা বলার আগে যদি এই আমলটা করে 7 বার, আল্লাহ তাআলা আবার ফজর উদিত হওয়ার আগে সুবহে সাদেকের আগে যদি এই ব্যক্তি মারা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জাহান্নাম থেকে মুক্তি দেবেন। এই যে জাহান্নাম থেকে মুক্তির এই 10 দিন, এর থেকে যদি আমরা মুক্তি নিতে না পারি আমাদের মতো কপাল পরার থাকবে না, কোনো মানুষের মতো কপাল পরার থাকবে না। এই জন্য এই আমলটা করতে রাজি আছেন ইনশাআল্লাহ? দেখি তো কারা কারা রাজি নাই। রাজি আছেন সবাই? করবেন তো সবাই? আমলটা কি বলেন? আল্লাহুম্মা আজিরনি মিনান নার। বলেন আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। কয়বার? 7 বার। পড়ব তো ইনশাআল্লাহ। মাগরিবের পরে 7 বার, ফজরের পরে 7 বার। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। এবং গুরুত্বপূর্ণ আরেকটা আমল হলো ইতিকাফের আমল। ইতিকাফের আমল, এই ইতিকাফ যদি এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দশকে সব সময় করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ইতিকাফের আমল প্রত্যেকটা মানুষের উপর, প্রত্যেকটা মুসলমানের উপর ফরজে কিফায়া। সবাই এটার এই আমল করতে হবে। যদি কেউ কোনো এলাকার মধ্যে থেকে 2-1 জন আদায় করে দেয়, সবার পক্ষ থেকে আদায় হয়ে যাবে। এই জন্য এই আমলটা করতে রাজি আছেন? এই আমল করতে রাজি নেই। যদি না করে তাহলে সবাই গুনাহগার হবে। এই আমল করার দ্বারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ইবতিগা ওয়াজহিল্লাহ, মান ইতাকাফা ইবতিগা ওয়াজহিল্লাহ আবআদাহুল্লাহ। আল্লাহর রাসূল বলেন যে এই ব্যক্তি নাকি একদিন ইতিকাফ করলো, ভালো করে শুনেন, কয়দিন ইতিকাফ? একদিন যেই সমস্ত মানুষ ইতিকাফ করলো, আল্লাহর রাসূল বলেন ইবতিগা ওয়াজহিল্লাহ, আল্লাহ তাআলাকে রাজি আর খুশি করার জন্য একদিনের ইতিকাফ। আল্লাহর রাসূল বলেন ওই বান্দা থেকে জাহান্নাম 3 খণ্ডক পরিমাণ দূর হয়ে যাবে। 3 খণ্ডক। আল্লাহর রাসূল বলেন 1 খণ্ডকের পরিমাণ হলো আসমান এবং জমিনের মধ্যবর্তী যে সময় আছে, আসমান আর জমিনের মধ্যবর্তী যে ফাঁকা জায়গা আছে, এই ফাঁকা জায়গার দূরত্ব পরিমাণ যে ফাঁকা জায়গা আছে এটার নাম হলো 1 খণ্ডক। একদিনের ইতিকাফে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামকে দূরে সরায় দেয় এমন 3 খণ্ডক। আপনি চিন্তা করেন জীবনে কত গুনাহ করেছেন, কত আল্লাহর নাফরমানি করেছেন, কত হুকুম আপনি লঙ্ঘন করেছেন। জাহান্নাম থেকে যদি মুক্তি না পান, আপনার কপাল পোড়া, আপনার জিন্দেগি বরবাদ, আপনার জীবন নষ্ট, আল্লাহ তাআলার রাসূলের বদদুয়ার বেড়াজালে আপনি পড়ে যাবেন। সুতরাং এমন যেন না হয়, আমার গুনাহ নিয়ে যেন দুনিয়ার থেকে বিদায় হতে না হয়। সুতরাং আপনি ইতিকাফের আমল করেন। ইতিকাফের আমল 10 দিন, 10 দিনের ইতিকাফ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল জীবনের শেষ 10 বছর প্রতি বছর ইতিকাফ করেছেন, 1 বছর মিস দেন না। এই জন্য ইতিকাফের নিয়ত করা। আজকে মাগরিব থেকে, আসরের পর থেকে, মানে মাগরিব সূর্যাস্ত যাওয়ার পর থেকে ইতিকাফ শুরু, চাঁদ দেখা পর্যন্ত ইতিকাফে থাকা লাগবে। এই আমাদের এই মসজিদে যারা যারা থাকবেন নিয়ত করে প্রস্তুতি নিয়ে আসরের পরে আমরা চলে আসব এবং বেশি বেশি আমল করব, আল্লাহ তাআলার কাছে মাফ চাইব, বলেন ইনশাআল্লাহ। আরেকটা হাদিস শোনায় শেষ করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই রমজানটাকে আল্লাহ তাআলা 3টা ভাগে বিভক্ত করেছিলেন, রহমত, মাগফিরাত, নাজাত। যেহেতু নাজাত আসতেছে এই জন্য এই আমলটা আমাদের জানাই লাগবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইদা সাল্লাইতা সুবহা, যে ব্যক্তি নাকি ফজরের নামাজের পর 7 বার একটা আমল করে, কয়বার? জোরে বলেন, কয়বার? 7 বার একটা দোয়া পড়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ক্বাবলা আন তাতাকাল্লামা, কোনো ব্যক্তির সাথে কথা বলার আগে। কারোর সাথে কথা বলে না। আমরা তো নামাজ পড়েই সালাম ফিরে যাই, আগে যাই, সালাম কেউ অর্ধেক না ফিরে যায়,
কথা কোন ঠিক না? বহুত কাম পড়ে রয়েছে, তো এত কাজ পড়ে রয়েছে যে সালামটা অর্ধেক ফিরে যায়। সালাম ফিরে 2 মিনিট মসজিদে বসলে কি একের মহাভারত অশুদ্ধই, আরো অশুদ্ধ। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন, বলেন আমিন। আল্লাহর রাসূল বলেন, যেই ব্যক্তি নাকি কথা বলার আগে এই আমলটা 7 বার করবে, কয়বার? কথা কয় না, 7 বার করবে। কয়বার করবে? 7 বার এই আমলটা করবে। আল্লাহর রাসূল বলেন, এই ব্যক্তি যদি মাগরিবের আগে দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়, মানে মরে যায়, দুনিয়ার থেকে যদি মাগরিবের আগে কি করে? মারা যায়। ভালো করে শুনুন, সুবহানাল্লাহ কোন জন্য রেডি থাকে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সকালে আমল করে মাগরিবের আগে যদি কেউ মারা যায়, ওই ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি হয়ে যাবে। আল্লাহ তাআলা তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দেবে। আবার মাগরিবের পরে যদি কারোর সাথে কথা বলার আগে যদি এই আমলটা করে 7 বার, আল্লাহ তাআলা আবার ফজর উদিত হওয়ার আগে, সুবহে সাদেকের আগে যদি এই ব্যক্তি মারা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জাহান্নাম থেকে মুক্তি দেবে। এই যে জাহান্নাম থেকে মুক্তির এই 10 দিন, এর থেকে যদি আমরা মুক্তি নিতে না পারি, আমাদের মতো কপাল পরার থাকবে না, কোনো মানুষের মতো কপাল পরার থাকবে না। এই জন্য এই আমলটা করতে রাজি আছেন ইনশাআল্লাহ? দেখি তো কারা কারা রাজি নাই। হ্যাঁ, সব রাজি আছেন সবাই? করবেন তো সবাই? আমলটা কি বলেন? আল্লাহুম্মা আজিরনি মিনান নার। বলেন আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। কয়বার? 7 বার। পড়ব তো ইনশাআল্লাহ। মাগরিবের পরে 7 বার, ফজরের পরে 7 বার। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন।